أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। হে নবী, স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে এই কাবাঘর নির্মাণের জন্য স্থান ঠিক করে দিয়েছিলাম। তখন তাকে আদেশ দিয়েছিলাম, আমার সাথে তুমি অন্য কিছুকে শরিক করো না। আমার এই ঘর তাদের জন্য পবিত্র রেখো যারা এর তাওয়াফ করবে, যারা এখানে নামাজের জন্য দাঁড়াবে, রুকু করবে, সেজদা করবে। তাকে আরো আদেশ দিয়েছিলাম, তুমি মানুষদের মাঝে হজের ঘোষণা প্রচার করে দাও, যাতে করে তারা তোমার কাছে দূর দূর থেকে পায়ে হেঁটে এবং দুর্বল উটের পিঠে আরোহণ করে ছুটে আসে, যাতে করে তারা তাদের নিজেদেরই ফায়দার জন্যে সময় মতো এখানে এসে হাজির হয় এবং নির্দিষ্ট দিন সমূহে কোরবানি করার সময় তার উপর আল্লাহ তাআলার নাম নেয়, যা তিনি তোমাদের দান করেছেন চতুষ্পদ জন্তুগুলো থেকে। অতঃপর কোরবানির এই গোশত থেকে কিছু তোমরা নিজেরা খাবে এবং দুস্থ অভাবগ্রস্তদেরও তার কিছু অংশ দিয়ে আহার করাবে। অতঃপর তারা যেন এখানে এসে তাদের যাবতীয় ময়লা কালিমা দূর করে নিজেদের মানতসমূহ পুরো করে। বিশেষ করে তারা যেন এই প্রাচীন ঘরটির তাওয়াফ করে। এ হচ্ছে কাবা ঘর বানানোর উদ্দেশ্য। যে কেউ আল্লাহ তাআলার নির্ধারিত পবিত্র অনুষ্ঠানমালার সম্মান করে, এটা তার জন্য তার মালিকের কাছে একটি উত্তম কাজ বলে বিবেচিত হবে। এই কথাও মনে রেখো, সেসব জন্তু ছাড়া যেগুলোর কথা তোমাদের জন্যে কোরআনে পাঠ করা হয়েছে, অন্য সব চতুষ্পদ জন্তুই তোমাদের জন্যে হালাল করা হয়েছে। অতএব তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং বেঁচে থেকো সব ধরনের মিথ্যা থেকে। আল্লাহ তাআলার প্রতি নিষ্ঠাবান হও, তার সাথে কাউকে শরিক করো না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করে, তার অবস্থা হচ্ছে সে যেন আসমান থেকে ছিটকে পড়ল, অতঃপর মাঝপথে কোনো পাখি যেন তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা জমিনে পড়ার আগেই বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরে কোনো অজ্ঞাতনামা স্থানে ফেলে দিল। এ হলো মুরশিকদের পরিণাম। অপরদিকে কেউ আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে সম্মান করলে তা তার অন্তরের তাকওয়ার মধ্যেই শামিল হবে। হে মানুষ, এইসব পশু থেকে তোমাদের জন্য এক নির্দিষ্ট পর্যন্ত নানাবিধ উপকার গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। অতঃপর মনে রেখো, তাদের কোরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরটির সন্নিকটে। প্রত্যেক জাতির জন্যে আমি পশু কোরবানির এই নিয়ম করে দিয়েছি, যাতে করে সেই লোকেরা সেসব পশুর ওপর আল্লাহ তাআলার নাম নিতে পারে, যা তিনি তাদের দান করেছেন। তোমাদের মাবুদ হচ্ছেন একজন, অতএব তোমরা তারই সামনে আনুগত্যের মাথা নত করো। হে নবী, তুমি আমার বিনীত বান্দাদের সাফল্যের সুসংবাদ দাও। এই বিনীত বান্দা হচ্ছে তারা, যাদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হলে ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। যত বিপদ মুসিবত তাদের ওপর আসুক না কেন, যারা তার ওপর ধৈর্য ধারণ করে, নামাজ প্রতিষ্ঠা করে, সর্বোপরি আমি তাদের যেই রিজিক দান করেছি তা থেকে তারা আমারই পথে ব্যয় করে। আমি তোমাদের জন্যে কোরবানির উটগুলোকে আল্লাহ তাআলার নির্ধারিত নিদর্শন সমূহের মধ্যে শামিল করেছি। এতে তোমাদের জন্যে মঙ্গল নিহিত রয়েছে। অতএব
সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় জবাই করার সময় তাদের ওপর আল্লাহ তাআলার নাম নাও। তারপর জবাই শেষে তা যখন একদিকে পড়ে যায় তখন তোমরা তার গোশত থেকে নিজেরা খাও। যারা এমনই আল্লাহর রিজিক সন্তুষ্ট আছে তাদের এবং যারা তোমার কাছে সাহায্য প্রার্থী হয় তাদের সবাইকে খাওয়াও। এভাবেই আমি এই জন্তুদের তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। মনে রেখো আল্লাহ তাআলার কাছে কিন্তু কোনো কোরবানির গোশত ও রক্ত পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়াটুকুই। এভাবে তিনি এই জন্তুদের তোমাদের অধীন করে দিয়েছেন যাতে যেই দিনের পথ তিনি তোমাদের দেখিয়ে দিয়েছেন তার সে অনুগ্রহের জন্যে তোমরা আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে পারো। হে নবী, নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে তুমি তাদের জান্নাতের সুসংবাদ দাও। আল্লাহ তাআলাই সেসব লোকদেরকে জালেমদের থেকে রক্ষা করেন। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আল্লাহ তাআলা কোনো বিশ্বাসঘাতক ও নাশকর বান্দাকে ভালোবাসেন না। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।